দেহের মধ্যে অসংখ্য রোগের বীজাণু কিলবিল করছে। প্রখ্যাত বিজ্ঞানী জর্জ ফ্রেশার তিনি পানি নিয়ে গবেষণা করছেন। নাস্তিক মানুষ গ্লাসের মধ্যে পানির উপরে রিসার্চ করতে করতে হঠাৎ করে একদিন দেখলেন যে পানির মধ্যে দুনিয়ার যত ব্যাকটেরিয়া ভর্তি, কলেরার ব্যাকটেরিয়া, ম্যালেরিয়ার ব্যাকটেরিয়া, ডায়রিয়ার ব্যাকটেরিয়া, সব উনি দেখে এক চমকে উঠছেন। কি এগুলি আমি খাই ডেলি, কোনো উপায় তো নেই, ওটা খেতে হচ্ছে তাকে। বলে ফেলেন এক পর্যায়ে, হাউ মার্ভালাস আর দাই ওয়ার্কস, ও মাই গড, তোমার কাজ কাম কতই না মার্ভালাস, কোনো যুক্তিতে আসে না। এগুলি আমি ডেলি খাচ্ছি, আমার পেটে কোনো ক্রিয়া করে না। যখন আল্লাহ পাক ইচ্ছা করবেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য, ওই পেটের মধ্যে ভর্তি করলেন, এক গ্লাস পানিতে অসংখ্য ব্যাকটেরিয়া ঢুকালেন, ওখান থেকে একটা ব্যাকটেরিয়াকে আল্লাহ নির্দেশ দেবেন, ওকে কলেরা ঘটিয়ে দাও, বড় বেয়াদব হয়ে গেছে, ঠান্ডা করো, বাস লাফালাফি সব বন্ধ। ভীষণ জোরে বক্তৃতা করছিলেন, শূন্যে গদা ঘুরিয়ে মানুষকে লাফালাফি করে ভাবছিলেন আমি দেশের বজ্রকণ্ঠ। যেমনি ভিতরে পেটের মধ্যে একটা মোচড় দিল, তেমনি আপনার বক্তৃতা বন্ধ হয়ে গেল, চুকি বসে পড়লেন। এই তো আপনার বিদ্যা বুদ্ধি শেষ। মানুষ নিজের ইচ্ছা যাহা খুশিতে করতে পারে না। মানুষের জীবনে দুটো ভাগ আছে, একটা ভাগ মানে সে তাকবিনী, সে বাধ্য, জৈব বিধানে তাকে সেখানে আত্মসমর্পণ করতেই হয়। যেমন শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়ত্ব, প্রৌঢ় থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে মৃত্যু, এই যে কালের পরিক্রমা, এটাকে ঠেকানোর ক্ষমতা কোনো মানুষের নাই। এটা হলো তাকবিনী, প্রাকৃতিক, স্বভাবগত হতেই হবে। যতই আপনি মুখ দিয়ে যাই কিছু করেন হবে না। আর একটা হলো দিনী, যেটা আপনি নিজের ইচ্ছায় জ্ঞান দিয়ে করতে পারেন, নাও করতে পারেন। আপনাকে বলা হলো হালাল খাও, হারাম খেও না। আপনি বললেন হারামটা নিষেধ করছে, ওটা আগে খাবো। এখানে আপনার স্বাধীনতা আছে, খেতে পারেন। হারাম খাবেন, জাহান্নামে যাবেন, হালাল খাবেন, জান্নাতে যাবেন, পথ বলে দেওয়া হয়েছে। কিন্তু আপনি আপনার স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন যেহেতু, অতএব আপনি এখানে হালাল খেলেন না, হারাম খেলেন। পরিণামটা ভোগাতে ভুগতেই হবে আপনাকে। আগুনে হাত দিলে হাত পড়ে, জীবনে আমরা দেখতে পাচ্ছি। পানিতে হাত দিলে হাত ভিজে, দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি। আমি পাপ করলে শাস্তি ভোগ করবে, এটা স্বাভাবিক কথা। নেকির কাজ করলে অবশ্যই আল্লাহ পুরস্কার দান করবেন, এটাও স্বাভাবিক কথা। এখানে যে আমার স্বাধীনতা আছে, তাহলে দুটো ভাগ হলো। একটা ভাগ আমি বাধ্য, কিচ্ছু করার ক্ষমতা আমার নাই। যে যুগের আইনস্টাইন বলে খ্যাত হকিং পড়ে আছে, দেখেন যে সে 1962-63 সাল থেকে প্যারালাইজড হয়ে পড়ে আছে। দুনিয়ার ওষুধ সব তার প্রস্তুত রয়েছে, ডাক্তার চারিপাশে থাকে, কিন্তু নড়াচড়া করতে পারে না, শুধু মাথাটুকু ঠিক আছে, আর সব প্যারালাইজড। আবার আমাদের মাথায় কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ দেহ ঠিক রাখছে। এটি আমাদের ইচ্ছা চলবে নাকি? কিন্তু ওই বদের এত বিশ্ববদ, মাথা ঠিক আছে বলে বলে কি পরকাল বলে কিছু নেই। ও নিজের দেহ ঠিক রাখতে পারে না, ও আবার আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে বলে পরকাল কিচ্ছু নেই। এগুলো সব আমরা সবাই প্রাকৃতিকভাবে বড় হই, প্রাকৃতিকভাবে জন্ম হই, প্রাকৃতিকভাবে মরি। এখানে আল্লাহ তাআলা কোনো খবর নেই। কি বলবেন, ওটা ওর মাথায় ঢুকে বসে আছে শয়তান। কিন্তু বিজ্ঞানের অন্যান্য সাইডে তাকে দিয়ে আল্লাহ পাক বহু কাজ নিচ্ছেন, এটা আল্লাহর ইচ্ছা, কিছু বলার ক্ষমতা নেই। আপনার কোন ছেলে ব্রেনি হবে, কোন ছেলে কম ব্রেনি হবে, কোন ছেলে বেশি বিজ্ঞানী হবে, ওটা আল্লাহর হিসাব, ওই হিসাব আপনার না। 5টা ছেলে, কোনো ছেলে ডাক্তার হয়, কোনো ছেলে ইঞ্জিনিয়ার হয়, কোনো ছেলে কৃষিকাজ এক্সপার্ট হয়, কোনো ছেলে ভালো বক্তা হয়। এটা তো স্বাভাবিক, আপনি নিজে কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ একটা রুচি একজনকে দিয়ে দুনিয়াতে পাঠায়। এসব ক্ষেত্রে আমরা বাধ্য, কিচ্ছু করার ক্ষমতা নেই। হ্যাঁ, আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে এবং আমাদের স্ত্রী ও পরবর্তী বংশধরদের থেকে এমন সন্তান দাও যারা কুররাতা আয়ুন হয়, চক্ষু শীতলকারী হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও, আমাদের সন্তান খারাপ না হয়। এটা আল্লাহর কাছে প্রার্থনা করা যেতে পারে, কিন্তু আল্লাহ আপনার প্রার্থনা শুনতে বাধ্য নন। আপনি প্রার্থনা করবেন, করতে হবে আপনাকে, করলে আল্লাহ খুশি হন।
হয়তো আল্লাহ পাক আপনাকে দানও করতে পারেন।